একটা প্রস্তাব হলো, আমাদের টাঙ্গাইল জেলায় 7 জন শহীদ হয়েছে, তার মধ্যে আমাদের বাসালের একজন। আমাদের নতুন যে উপজেলা হলডুমটা হয়েছে, আমি প্রস্তাব রাখতে চাই যে এই হলডুমটা হবে শহীদ মারুফের নামে। আমরা যদি সকলে একমত থাকি এবং উপজেলা প্রশাসন ও উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের শহীদ মারুফের নামে আমাদের উপজেলা পরিষদের যে হলরুম এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এই হলরুমের নামটা হবে শহীদ মারুফের নামে। আমরা যদি এই কাজটুকু করতে পারি তাহলে শহীদ যেন শান্তি পাবে। আমি মনে করি 2024 সালের জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই স্মরণ সভা সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্য, আহত পরিবারের সদস্য এবং আহত ভাইরা, উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত উপস্থিত আমাদের রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, বিএনপির সভাপতি সেক্রেটারি আছেন, আমাদের নেতৃত্বরা আছেন। আমি ভূমিকা না যে আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, প্রথমত যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা ফিরে পাবো না, তাদের জন্য আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন কোন একটা মায়েদের জানাজা পড়াই, সেই জানাজার মধ্যে যে দোয়াটা করা হয় সেখানে বলা হয় আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এদেরকে ক্ষমা করুন, এদের প্রতি রহম করুন। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের জীবনে গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন এবং তার পরিবারের প্রতি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এরপরে আমি যে কথাটা বলতে চাই, আমাদের যে সকল আহত ভাইয়েরা আছেন তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে যাতে তারা ফিরে আসতে পারে সেই দোয়ায় আমি করি। এরপরে আমি যে কথাটা বলতে চাই, আমাদের একজন শহীদের মা আমাদের সঙ্গে কথা বলেছে, আমার একাধিকবার তার সাথে কথা হয়েছে। ওনার একটা মাত্র ছেলে এবং একটা মাত্র মেয়ে, ছেলে ছিল তার বড়, 10ম শ্রেণীতে পড়তে, টাঙ্গাইলের শাহীন স্কুলে। প্রতিদিন সেই আন্দোলনে সে শরীর থাকত, প্রতিদিন আন্দোলনে শরীর। মারুফের মা 5 তারিখে তাকে যেতে দিবে না, তখন তার বাবার কাছে বলতেছে, বাবা বলছে বিদেশ থেকে যে আজকে তো দেশ স্বাধীন হয়ে গেছে, আজকে বিজয় মিছিল করবে, তাকে তুমি বাধা দেওয়া না, যাক আজকে বিজয় মিছিল করে আসবে। বাবার কথায় যেমন মা রাজি হয়ে তাকে সেই বিজয় মিছিলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। পরবর্তীতে তার শাহাদাতের ঘটনাটা বিস্তারিত বলেছেন, তার কাছ থেকে আমি শুনেছি যে একজন মা এবং বাবা কিভাবে নিজেকে প্রবোধ দিবে, যে বাবা বলে দিয়ে পাঠিয়ে দিল তাকে যুদ্ধের মাঠে বিজয়ের জন্য, আর সে লাস্টে ফিরে আসে। আর যে মা তাকে যেতে দিবে না, সে মায়ের কাছে সে লাস্টে ফিরে আসে। এটা মানে সান্ত্বনা দেওয়ার ভাষা, মানে কোনো মানুষের ভাষায় এটা সান্ত্বনা দেওয়ার। এটা আমি যে কথাটা বলবো, শহীদ মারুফের মা যে কথাটা বলেছেন, আমার মনে হয় যে বাসাইল উপজেলার সকল কাজের আগে তার কথাটাকে আমরা প্রাধান্য দিই, তাহলে তার শহীদের রক্তের যথাযথ মূল্যায়ন আমরা করতে চাই। আমার কথা হলো যে উনি যে আবেদনটুকু করেছেন, উপজেলার অন্য কোনো কাজের আগে, সকলের আগে এই শহীদের কাজকে আমরা প্রাধান্য দেব। এরপরে আমি যে কথাটা বলতে চাই, সরকারিভাবে যে তালিকাটা করা হয়েছে, আমাদের একজন সমন্বয় ভাই কথা বলেছেন যে আরো অনেক আহত আছে। হ্যাঁ, আমার জানা মতে এরকম আরো অনেক আহত আছে যারা বাসাইলের বাইরে যারা আন্দোলনে আহত হয়েছে, কিন্তু তাদের তালিকা হয়তো আমাদের এখানে আসে না। এই জন্য যদি এটা রিভিউ করা বা এটা আপিল করার কোনো সুযোগ থাকে, এটা একটা কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে যদি এটা জানিয়ে দেওয়া হয়, তাহলে সকলেই এর সাথে ইনক্লুড হওয়ার সুযোগ তাদের থাকে। এরপরে আমি যে কথাটা বলতে চাই, যে 12 জনের তালিকা আসছে এখানে আহত এবং একজন শহীদ। আমার প্রস্তাব হলো যে আমাদের বাসাইলের যে 12 জন আহত হয়েছে এবং শহীদ হয়েছে, এই একজন শহীদ এবং 12 জনের আহত আমরা বলবো এই 24 সালের মুক্তিযোদ্ধারা, শহীদ মুক্তিযোদ্ধা, এদের তালিকা আমাদের বাসাইলের যে 3 রাস্তার মোড় আছে, 3 রাস্তার মোড়ে একটা ফলকের মধ্যে তাদের নামগুলো পাথরে খোদাই করে রাখা, লিখে রাখা দরকার। আমাদের পরবর্তী জেনারেশন যারা দেখতে পারে যে যারা এই দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতার জন্য আমাদের যারা কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন, আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে,
তাদেরকে যেন এই দেশ এবং এই সমাজবাসী তাদেরকে স্মরণ করে। এরপরে আমার আরেকটা প্রস্তাব হলো, আমাদের টাঙ্গাইল জেলায় 7 জন শহীদ হয়েছে, তার মধ্যে আমাদের বাসাদের একজন। আমাদের নতুন যে উপজেলা হলডুমরা হয়েছে, আমি প্রস্তাব রাখতে চাই যে এই হলডুমরা হবে শহীদ মারুফের নাম। আমরা যদি সকলে একমত থাকি এবং উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের শহীদ মারুফের নামে আমাদের উপজেলা পরিষদের যে হলরুম এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এই হলরুমের নামটা হবে শহীদ মারুফের নামে। আমরা যদি এই কাজটুকু করতে পারি তাহলে শহীদ যেন শান্তি পাবে আমি মনে করি। এরপরে আমি যে কথাটা বলতে চাই, আমাদের এই 71 সালে স্বাধীনতার সময় 11তম সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। তিনি একটা বই লিখেছেন, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। আমরা জুলাইয়ের 5 তারিখে নতুন করে স্বাধীন হয়েছি, কিন্তু যারা পরাধীন হয়েছে তারা চুপ করে বসে নাই, তারা কিন্তু তাদের ষড়যন্ত্রের জাল পিছিয়ে যাচ্ছে। এই জন্য যারা আমরা এই স্বাধীনতা যুদ্ধের সাথে যারা সম্পৃক্ত ছিলাম, আমাদের যে সকল প্রায় 2000 ভাই বোন জীবন দিয়েছে, আর তাদের সেই স্বাধীনতার স্বাদকে অলঙ্কিত করার জন্য যারা চেষ্টা করছে, তাদের ব্যাপারে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আমার জানা মতে গত পরশু আমাদের এই পাঠান থেকে 3 থেকে 4টে গাড়ি ঢাকাতে গেছে। ঢাকাতে গেছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য। আমাদের যে স্বাধীনতার স্বাদ, সেই স্বাধীনতার স্বাদ যাতে আমরা ভোগ করতে না পারি, এই সরকারকে বেগাইতে ফেলানোর জন্য এই কাজগুলো করছে। এই জন্য আমি ওসি সাহেব নাই, তার প্রতিনিধি আছেন, তার মাধ্যমে আমি কথাটা বলতে চাই। আমরা বিগত দিনে দেখেছি বিএনপি সহ জামাত ইসলামের বা এই রাজনৈতিক দলগুলো যখন ছোটখাটো কোনো প্রোগ্রাম থাকতো, আমরা রাস্তাঘাটে গেলে পরে আমাদেরকে বিভিন্নভাবে সার্চ করা হতো, মোবাইলগুলো ট্যাগিং করা হতো, মোবাইলকে বিভিন্নভাবে কি করা হতো। যারা এভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যাচ্ছে, আমাদেরকে আইন শৃঙ্খলা কমিটির কোনো দায়িত্ব ছিল না যে এরা কোথায় যাচ্ছে, কি প্রোগ্রামে যাচ্ছে? এই সকল বিষয়গুলো যদি আমরা এখান থেকে যদি বন্ধ করে দিতে পারতাম, তাহলে ঢাকায় যে অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে পারত না। এই জন্য আমি আমাদের বাসাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তাদেরকে এক্ষেত্রে আমরা যতটুকু দেখছি তারা অনেকটা নিশ্চয়ের মতন ভূমিকা পালন করছে। আমি অনুরোধ করব যে বাসাইল উপজেলা থানা প্রশাসন থেকে শুরু করে তারা যারা অ্যাক্টিভ ভূমিকা পালন করে, যে বাসা থেকে যাতে কোনো রকমের এই সরকার বিরোধী এবং সরকারকে নস্যাৎ করার কোনো পরিকল্পনা কেউ করতে না পারে, সেক্ষেত্রে সজাগ থাকার জন্য। পরিশেষে আমি যে কথা বলতে চাই, আমাদের এই বাসাইল উপজেলার মাটিতে আমাদের একজন শহীদ ভাই ঘুমিয়ে আছে। আমি বিশ্বাস করি যেখানে একজন শহীদ ঘুমিয়ে আছে, তার রক্ত এই মাটির সাথে মিশে আছে, এই মাটি অবশ্যই এই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। এই জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, স্বাগত জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যে উদ্যোগ দিয়েছেন তাকে আমি অভিনন্দন জানাই, এবং যারা শহীদ হয়েছে তাদের রোগের মাগফিরাত কামনা করি, এবং আহত যে সকল ভাইরা রয়েছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।